আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখন আইসি কেন জানেননি? এখন আইসি আপনার পূর্ব সিলেট জকিগঞ্জ থানা এমন এক জায়গার মধ্যে আইসি, ভাইরাল জায়গা। এই ভিডিও এই জায়গার ভিডিও ইউটিউবের মাঝে দেখতে 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 হেরান হয়ে গেছি। কিতার লাগে জানেননি? কারণ এটা এমন এক রাজার বাড়ি, যে রাজা নাম হয়েছে গিয়া সাজিদ রাজা। এখানের মধ্যে কন্টেন্ট কিউটার লাগাইয়া বড় বড় সেলিব্রিটি হল এখানের মধ্যে আইন। কিতার লাগে আইন জানেননি? কারণ এই জায়গাটা হয়েছে পুরানা। এই যে বাড়ি দেখরা, রাজার বাড়ি মানে কি জানেননি? পুরানা যে জিনিস আমরা জানিও না বা আমরা দেখছি না, আমরা রাজা রাজা সম্পর্কে জানি না। আমরা তৈয়া পাইছি হাসিনা, এরপরে তারেক জিয়া এরারে পাইছি আমরা, বা খালেদা এরারে পাইছি। কিন্তু রাজা যে জমানার মধ্যে আসলো, এরা কিন্তু আগর আপনি মানুষে হইতে পারবো। তো এর লাগে দেখবার লাগে আমরা ব্রিটিশ আমলের যে এই মানুষেরা হইতে পারবো। আমরা তো আর রাজা সম্পর্কে জানি না বা ইতা সম্পর্কে জানি না, এর লাগে আমরা দেখার লাগে আইছি। আর আপনারাও মনে মনে দেখাই দনে আমার বন্ধুর দেখাতে আইছি, বন্ধে লইয়া আইছে হয়তো সাজিদ দরজার বাড়ি দেখাই। আর এই জায়গার ভিডিও দেখছি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর হলে করুন, আপনি ইউটিউবে সার্চ মারলেও সাজিদ রাজার বাড়ি দেখতে পারবা। এবং সামনে লগে আছে সুন্দর একটা মসজিদ, ওইটা ভিডিওর মধ্যে আমি উল্লেখ করবো, দেখবো সারা ভিডিও দেখিয়া দিবা। আর এই যে পুরাতন বাড়ি দেখরা, এটা কিন্তু টিনোর বাড়ি। আগে যখন ওই হাসান রাজার একটা গান শুনছিলাম আমি, ওই যে হাসান রাজার বাড়ি কিন্তু ওরকম আসলো, বালা করি গোর বানাইয়া কয়দিন তাকমু। আর ওই যে গান গাইছিলা আমরা ছোটবেলা, কিন্তু এই গান অনেক অনেক শুনছিলাম। এই যে রাজার বাড়ি, এই বাড়ির ভিতরে কিন্তু আপনারা পুরানা পুরানা জিনিস দেখতে পারবা। বাড়ির দরজা খোলা না, এর লাগে আর দেখাইতে পারলাম না। খালি বাড়ি আজকে দরজা হয়তো লাগাই, এর লাগে সবকিছু দেখাইতাম পারলাম না। তো মসজিদ একটু বাদে আমরা মসজিদ দেখাইমু, মসজিদের সামনে যাইমু। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, যাতে ভিডিওটা ভাইরাল হয়। আর ভাইরাল যদি করে দিয়া দিতে পারো, তাইলে ইনশাল্লাহ আরো ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা হল আপনারা আমরা দেখাই। তো বুঝছেন তো। আর আমি এই যে দেখাইলাম রাজার বাড়ি, আর রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা। রাস্তার মধ্যে দুই সাইডে দিয়ে গাছ আছে, সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। যারা যারা মানে বিদেশি মানুষ সকল আইন ফাঁকাইবার লাগি, মানে চাইলে ও জায়গাটা এটা ফাঁকাইবা, মন ফ্রেশ হয়ে যায়। ভাই ইসলাম বাক্কা আগে তো মনে মনে কই আপনার দেখানোর দরকার। আমরা যেহেতু দেখছি, আমরা যে সুন্দর লাগছে, অবশ্যই আপনার কাছে সুন্দর লাগবো। আর আমরা সিলেটি ভাষা মাত্রাম কিতার লাগে, কারণ আমরা সিলেটি ভাষা তুই কিতার লাগে অন্য ভাষায় মারতাম, কোনো প্রয়োজন না। আমার মাতৃভাষা হয়েছে গিয়ে সিলেটি ভাষা, এর লাগে সিলেটি ভাষাই দৌকা। কত সুন্দর পাম গাছ, মানে খুব একটা সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। এই যে গেট, তো ওটা হয়েছে গিয়ে আগর মসজিদ। আমরা যে মসজিদের কথা বললাম, সাজিদ রাজার বাড়ির খান্দার যে মসজিদ, মানে খুব সুন্দর একটা পরিবেশ, আগর পরিবেশ। আর মসজিদের মানে ডিজাইনটা দেখো, আগর মসজিদ মানে আগর মানুষের মন মানসিকতা কত সুন্দর আসলো, আর কত সুন্দর। আর যে আজান দিতা ওনটাই গিয়া ও সিঁড়ি বাড়ি উঠিয়া ও জায়গাত গিয়া তারা চুঙ্গা দিয়ে আজান দিতা। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকমু, আর মসজিদের ভিতরে ঢুকি আমরা যারে পাইমু তাদের একটু জিজ্ঞাসাবাদ করবো আমরা। মসজিদের দৃশ্যটা দেখো, মানে কি সুন্দর ভিউ, আর মানে কি সুন্দর এটা পরিবেশ। আগর মানুষের মন মানসিকতা আসলে খুব সুন্দর। আর এগুলা মানে দেখলেই অন্তর পরিষ্কার হয়ে যায়, বা অন্তর তুমি কাছে আসো। তো আমরা যাই মসজিদে, দেখি মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। তো হুজুর আমরা দেখলাম যে আগর যে একটা জায়গা খুব সুন্দর লাগছে আমার কাছে, বা আমরা এটারে পরিবেশন করছি বা ইউটিউব চ্যানেল আমরা সারমু। তো আমরা প্রায় 38,000-এর মতো মানুষ আছেন এই ভিডিও দেখবা ইনশাল্লাহ। তো আপনার কাছে আমরা, আপনি যেহেতু এই এলাকার প্রবীণ মুরব্বী, আপনার নামটা একটু। কারি মোহাম্মদ আফজাল হোসেন জালালি আমি। তো তার নাম হয়েছে কারি মোহাম্মদ আফজাল হোসেন জালালি। তো তাই স্থায়ী বাসিন্দা। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নিমু এই মসজিদ সম্পর্কে, আর এই এলাকা সম্পর্কে, জায়গা সম্পর্কে। আশা রাখি দেওয়ান সাজিদ রাজার বাড়ি ঐতিহ্যপূর্ণ একটা বাড়ি, বাংলাদেশের মধ্যে যে শ্রেষ্ঠ একটা বাড়ি আছে, এই বাড়িদের মধ্যে বিশিষ্ট একটা বাড়ি দেওয়ান সাজিদ রাজা বাড়ি নামে পরিচিত। এখানকার যখন সাজিদ রাজা সাহেব ছিলেন, তখন তো অনেক আগের ঘটনা, যখন রাজার রাজত্ব ছিল। রাজত্ব যখন চলে যায়, তখন তো ব্রিটিশে রাজত্ব করে, তখন এই রাজার রাজত্বগুলা ব্রিটিশে নিয়ে যায়। কিন্তু এই পর্যায়ে দেখা যাচ্ছে প্রায় 350 বছর হয়ে গেছে এখানকার রাজার মোটামুটি এই বাড়িটা, মানে আর এই বাড়ি থেকে যারা বসবাস করছে, সাজিদ রাজা সাহেবের ঐতিহ্যপূর্ণ বাড়িতে দেখা যায় তিনি বণিকের ভগ্নিপুত্র, এইভাবে প্রায়
7ম সিঁড়ি বর্তমানে চলিতেছে। মাইক্রোফোন পাইতো না। এতে অনেক কিছু আমরা ভাবতাম পারি যে আমরা ওই স্বাধীনতার বাড়ি মহল্লা মসজিদের একটি প্রাঙ্গণে একটি বাড়ি, আমি আফজাল হোসেন জালালির, আমরা অনেক সময় অনেক লোকেরা পর্যবেক্ষণে আসে, তখন আমার কাছে অনেক কিছু জানতে চায়, শুনতে চায় যে মসজিদের কয়েকটা বছর হয়েছে আর স্বাধীনতার বয়স এখান থেকে বিদায় নেওয়ার কতটুকু হয়েছে এই সম্বন্ধে সঠিক শুদ্ধ সুন্দরভাবে সঠিক অনেকেই বলতে পারে না, কিন্তু ইতিহাস অনেক কিছু বলতে পারে। ইতিহাসগুলা দেখা যায় প্রায় 350 বছর হয়ে গেছে দেওয়ান স্বাধীনতার বাড়ির উনি এখান থেকে চলে যাওয়ার লাগে দাম ত্যাগ করে পরলোক গমন করার প্রায় 350 বছর হয়ে গেছে। আর মসজিদটি পুনরায় আবার স্থাপন করারও প্রায় 200 বছর হয়ে গেছে। কিন্তু এখনো লোক সমাগম মসজিদে মহল্লাদারি আছে। আমাদের জামে মসজিদ হিসাবে অত্র এলাকার কেন্দ্রীয় একটি মসজিদ হিসাবে ঐতিহ্যপূর্ণ দেওয়ান স্বাধীনতা বাড়ি জামে মসজিদে আমরা আছি, এবং এই মসজিদে পূর্ণাঙ্গ কমপ্লিট প্রত্যেক বছরে বছরে যারা খাস কর্ম করায় এরা বিভিন্ন আমেরিকা লন্ডনে দেশে বিদেশে আছে এই মসজিদ কর্তৃপক্ষরা। আজকে সেই কর্তৃপক্ষের মাধ্যমেই আমরা তাদের পরিচালনায় আজকে মসজিদটি আমরা পেয়েছি সুন্দর এবং ভালো। আশা রেখে আপনারা দর্শকবৃন্দ যারা এখানে ইনশাল্লাহ আপনারা আসছেন, দেশ ও দেশের ওয়ার্ল্ড বিশ্বে বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখাচ্ছে এই মসজিদ সম্বন্ধে আপনারা জানতে পারছেন। আশা রাখি ইনশাল্লাহ বারবার এখানে আসবেন, এত সুন্দর এটি পরিবেশ মসজিদ। আর এখানে আসছি আমরা নামাজ একসাথে পড়বো, আবার পুনরায় আপনাদের সাথে জমায়েত হবো ইনশাল্লাহ। আমি ইতিমধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এখন বর্তমান অবস্থায় অনুপস্থিত ইমামের কোনো সময় এখানেই নামাজ পড়াই, আর লোকেরা আমার হামদনাথ ইসলামী মর্শিয়াত সঙ্গীতগুলো নিয়ে উঠাইয়া নিয়ে বিশ্ব বিভিন্ন জায়গায় প্রচার করে। সুস্থ থাকবেন। বিশ্ব সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।